হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপনের দীর্ঘ উত্তরধর্মীর 7 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো করব। কেমন? 8 অঙ্কটা দেখো, যেটা আছে তোমার কি আছে জানো? 8 অঙ্কটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3। দেখো, এই ধরনের অঙ্কগুলো যেভাবে করব সেটা হচ্ছে ভিতরেও এক ঘাত আছে, বাইরেও এক ঘাত আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1। এই ক্ষেত্রে আমরা ভিতরেরটা সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো, তাতে করে এখান থেকে ডিএক্স সমান দেখো 2z dz আসবে। এবার এটাকে আমরা লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন অফ 2z dz ডিভাইডেড বাই এবার এক্স প্লাস 2 মানে কি? এক্স প্লাস 2 মানে দেখো জেড স্কোয়ার মাইনাস 1 আসছে। কেমন? আর এইটার মান হচ্ছে শুধুমাত্র জেড, তাহলে এই জেড জেড কেটে গেল। এখান থেকে 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন যেমন 2 ইন্টু, দেখো জেড স্কোয়ার মাইনাস 1 তো মানে একটা 1/2 এ আসবে, অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু লগ অফ, যেহেতু জেড স্কোয়ারটা প্রথমে আছে তাহলে ওপরে হচ্ছে মাইনাস এবং নিচেতে হচ্ছে প্লাস। কেমন? প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডের জায়গায় যদি মান বসানো যায় রুট ওভার অফ এক্স প্লাস 3, জেডের জায়গায় যদি মান বসানো যায় তাহলে এটা আসবে, দেখো অ্যাকচুয়াল রুট অফ এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট অফ এক্স প্লাস 3 প্লাস 1। কেমন? প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইটা গেল তোমার 8 অঙ্কটা, দীর্ঘ উত্তরধর্মী 8। উত্তর কি ঠিক আছে? তো হ্যাঁ, উত্তর ঠিক আছে। এবার দেখো 8 পর আমরা 9টা যাব। তো 9টা এখানে সেম অঙ্ক হবে, কারণ এখানে 9টা হচ্ছে ভেতরেও এক ঘাত এবং বাইরেও এক ঘাত। ডিএক্স বাই এটা হচ্ছে 2x প্লাস 3 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 5। কেমন? তাহলে এখানে আমরা একইভাবে ধরবো, এই এক্স প্লাস 5 সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো, তাহলে হচ্ছে ডিএক্স সমান 2z dz। কেমন? তাহলে আমি যদি এটাকে বসাই এখানে, 2z dz বাই দেখো এখান থেকে 2x প্লাস 3 মানটা আমি বের করে নেব। 2x সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 10। কেমন? তো 5টাকে ওইদিকে নিয়ে গেলে অ্যাকচুয়াল 10। এবার 2x মাইনাস না প্লাস 3 সমান এটা আসবে যতদূর সম্ভব জেড স্কোয়ার মাইনাস 7। ঠিক আছে, জেড স্কোয়ার মাইনাস 7 ওভারঅল এটাকে লেখা যাবে। দেখো, আচ্ছা এখানে যেটা লেখা যাবে অ্যাকচুয়াল জেড স্কোয়ার মাইনাস 7, আর এইটাকে লেখা যাবে দেখো অ্যাকচুয়াল হচ্ছে জেড। ঠিক আছে। তো এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, এটা একটা 2z আসবে, এটা একটা 2z আসবে। কেমন? এই জায়গাটা, আচ্ছা 1 মিনিট দ্বারা এই জায়গাটা যেমন 2z স্কোয়ার আসবে। ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জেড জেড কাটাকাটি গেল এবং ওপর থেকে 2 বেরোলো, নিচে থেকে আমি একটা 2 বার করলাম, তাহলে এটা যেটা এলো ডিজেড বাই এটা হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই 7/2। কেমন? এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই তোমার জেড তার হোল স্কোয়ার মাইনাস √7/√2 তার হোল স্কোয়ার। তাহলে ওভারঅল এটা ফর্মুলা মেনটেন করে আমি যেটা পাই সেটা হচ্ছে 1/2 √7/√2, এবং এখানে যেহেতু জেড স্কোয়ার আছে তাহলে ওপরে হচ্ছে মাইনাসটা হবে, জেড মাইনাস রুট ওভার অফ 7/2 ডিভাইডেড বাই জেড প্লাস রুট ওভার অফ 7/2 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেড সমান আমি কি ধরেছি? জেড সমান রুট অফ এক্স প্লাস 5। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 1/√14, এটা হচ্ছে 1/√14 ইন্টু, এটাকে পরিষ্কার করে লিখলে দেখো জেড এর এবং এক্স এর মান বসিয়ে যেটা আসবে
সেটা হচ্ছে তোমার √2z, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এইরকম একটা জায়গা আসবে। 2x প্লাস হচ্ছে 5, তো তার মানে হচ্ছে 10 প্লাস, সরি এই জায়গাটা হচ্ছে -√7 ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস 10 প্লাস হচ্ছে √7 প্লাস c। কেমন? তো এইটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 9-এর ফাইনাল ইন্টিগ্রেশন। এরপর দেখো আমরা 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই √অফ যেটা আছে 2-3 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1-3। তাহলে এটা অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি যদি √3 বাইরে বের করি তাহলে এটার জন্য আমি লিখতে পারি, দেখো √, একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 3 আছে। ঠিক আছে, এবারে দেখো 2x³ মাইনাস হচ্ছে 3x² প্লাস 1। কেমন? তো যাই হোক, এখানটা করতে পারি √3 ইন্টু ডিএক্স বাই, এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে দেখবে এখানে পাশে ফ্যাক্টরাইজেশন যেটা করা যাবে তোমার 2x² মাইনাস হচ্ছে 3x মাইনাস প্লাস 1, এটা ফ্যাক্টরাইজেশন ভ্যানিসিং মেথডে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2x প্লাস 1 আসবে। ঠিক আছে, এটা ক্লাস 8-এর নিয়মে প্রথমে ভ্যানিসিং মেথডে যেটা আসবে এটা সমান লেখা যায় হচ্ছে অ্যাকচুয়াল x মাইনাস 1 ইন্টু অফ হচ্ছে 2x² মাইনাস এক্স মাইনাস 1, এটা আসবে। এবার এইটাকে ভাঙলে আরেকটা x মাইনাস 1 এখান থেকে বেরিয়ে আসবে, এবং সেই কারণের জন্য আমি এখানে x মাইনাস 1 তার হোল স্কোয়ার করতে পারি। ঠিক আছে, এবারে দেখো হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে রুটটা আমার টেনে দেওয়াটা ঠিক হয় নাই, তো কেমন? তো যাই হোক, এখানে যেটা আছে যে এই ভেতরেটা দেখো x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তো এটা রুটের ভেতরের জন্য একটা পর আসবে, এবং রুটের ভেতরে পড়ে থাকবে তোমার 2x প্লাস 1, যথারীতি আগের অঙ্কের মতোই, মানে 9-এর মতোই, যে ভেতরেও এক ঘাত বাইরেও এক ঘাত। তাহলে আমি এখানে যেটা করব, ভিতরেরটা সমান হচ্ছে z² ধরবো, তাহলে হচ্ছে 2 ইন্টু ডিএক্স সমান 2z dz। এখান থেকে দেখো dx সমান হচ্ছে z dz আসছে, এবং সেই সাথে সাথে এখানে x সমান কি আসছে তোমার হচ্ছে z² মাইনাস 1/2। তাহলে x মাইনাস 1 মানে হচ্ছে z² মাইনাস 3/2 আসছে, যতদূর সম্ভব এটাই আসছে দেখো। ঠিক আছে, তাহলে আচ্ছা z² মাইনাস 1/3, ঠিক আছে। এবার এটাকে আমি লিখতে পারি, দেখো 2 কেটে গেছে, z dz বাই এক্স মাইনাস 1 মানে হচ্ছে z² মাইনাস 3/2, এবং এইটার জন্য আমি লিখতে পারি অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে z। তাহলে এটা কেটে গেল, এখানে ওভারঅল যেটা হলো z² মাইনাস 3। তো এখানে এটা আচ্ছা সেটা করা যেতে পারতো, এখানে যেটা করা হয়েছে উত্তরের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য, আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, এটা এরকমই আসো। দেখো 2√3 তো 2√3 কেমন? তো আচ্ছা এটা হচ্ছে 2√3 এলো dz বাই z² মাইনাস 3। কেমন? z² মাইনাস 3, তাহলে 2√3 এলো। আচ্ছা এবার এইটার ইন্টিগ্রেশনে তোমার এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা মেনটেন করে যদি আমি ইন্টিগ্রেশনটা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইন্টু দিয়ে 1/2 ইন্টু 1/2 ইন্টু
√3 ইন্টু হচ্ছে লগ অফ জেড মাইনাস √3 বাই হচ্ছে জেড প্লাস √3, কেমন? তাতে করে দেখো 2√3 কেটে গিয়ে জাস্ট লগ অফ এটা আসবে গিয়ে 2x +1, এইটা সমান আমি জেড ধরেছি, তা বাই হচ্ছে √2x+1 মাইনাস হচ্ছে +√3 প্লাস সি একটা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, এর অ্যান্সারটা এবার চেক করা যাক। তোমার 10-এর অঙ্কটা, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, এটাই আছে। এরপরে দেখো 11টা যেটা করব আমি, 11টা যেটা করব সেটার জন্য আমি একটা নেক্সট স্লাইড ব্যবহার করছি। আচ্ছা, 11 অঙ্কটা কি বলেছে? 11 অঙ্কটা যেটা বলেছে একইভাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস, সরি এখানে মাইনাস নিতে হবে একটা, যেহেতু 1 মাইনাস এক্স ছিল, ইন্টু √x আছে, কেমন? অর্থাৎ এইটা আছে ডিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু √x, যথারীতি এখানে এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো, যাতে করে ডিএক্স সমান হচ্ছে 2z dz ধরবো, যাতে করে এখান থেকে হচ্ছে 2z dz ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে ইমপ্লাইজ করে দেখো 1 মাইনাস এক্স, সরি এক্স সমান হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, কেমন? তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে জেড জেড কেটে গেল, তাহলে এখান থেকে 2 বাইরে এলো ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এবং এখান থেকে এটা যেটা পাই আমি, এটা রুটের বাইরে আছে, রুট নেই, নিচেরটাতে কোনো রুট নেই, রুট থাকলে এটা কিন্তু সাইন ইনভার্স এক্স বাই এ ফর্মুলা হতো। তাহলে এটা হচ্ছে 1/2a ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ 1/2a ইন্টু লগ অফ, যেহেতু এ স্কোয়ারটা এখানে আগে আছে তাহলে এখানে মাইনাসটা নিচে, অর্থাৎ 1 মাইনাস জেড বাই ওপরে হচ্ছে 1 প্লাস জেড, এইরকমভাবে এটাকে লিখতে হবে। আচ্ছা, এখানে 2 কেটে যাচ্ছে। এবার লগের দেখো জেড মানে কি ধরেছি আমি, √x, যত সম্ভব জেড মানে এখানে √x ছিল বোধহয়, জেড মানে √x ছিল বোধহয়, তাই তো? হ্যাঁ, জেড মানে হচ্ছে √x, কেমন? √x বাই হচ্ছে 1 মাইনাস √x প্লাস সি, এইটা হচ্ছে তোমার ফাইনাল ইন্টিগ্রেশন। এটা হচ্ছে তোমার 11 তো, হ্যাঁ এটাই আছে, ঠিক আছে। এবারে দেখো 11 পর 11 পর আমরা এরপর 12 অঙ্কটা করব। 12 অঙ্কটা কি বলেছে? 12 অঙ্কটা কি বলেছে, যেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ √x বাই হচ্ছে x মাইনাস 1 ইন্টু ডিএক্স, কেমন? এটার জন্য যেটা করব, একটা √x দিয়ে আমরা ওপর নিচে গুণ করবো, যথারীতি x মাইনাস 1 ইন্টু হচ্ছে √x, কেমন? তো এখানে এটাকে দুটো পার্টে ইন্টিগ্রেশনটা ভেঙে নেওয়া যায়, x মাইনাস 1 প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 ইন্টু হচ্ছে √x ইন্টু ডিএক্স, কেমন? এটাকে যদি ভেঙে নেওয়া যায় সমান হচ্ছে ডিএক্স বাই √x প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √x ইন্টু এক্স মাইনাস, সরি এখানে রুট হবে না, ঠিক আছে, এটা হবে গিয়ে তোমার এক্স মাইনাস 1 যেমন আছে রইলো, এখানে হচ্ছে √x। দেখো এই ফার্স্ট ইন্টিগ্রেশনটা এটা লেখা যায় x⁻⁻½ ইন্টু ডিএক্স, প্লাস এইটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ভিতরেটা সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো। ভিতরেটা সমান যদি জেড স্কোয়ার ধরা যায় তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে 2z dz, আর আমি কি ধরেছি অ্যাকচুয়াল এক্স স্কোয়ার সমান, সরি এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার ধরেছি, তাহলে হচ্ছে এটা জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু জেড, জেড জেড কেটে গেল, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা -½ প্লাস 1 বাই হচ্ছে জাস্ট -½ প্লাস 1, প্লাস হচ্ছে এখানে 2 বাইরে এলো, এবং এটা ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, কেমন? তো এটাকে আমি লিখতে পারি দেখো x⁻½ বাই হচ্ছে ½ প্লাস দিয়ে এটাকে লেখা যায়, যেহেতু রুট নেই এবং জেড স্কোয়ারটা প্রথমে আছে, তাহলে এটা 1/2 ইন্টু 1 অর্থাৎ 1/2a ইন্টু লগ অফ জেড মাইনাস 1 বাই হচ্ছে জেড প্লাস 1 প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডটাকে রিপ্লেস করবো তোমার হচ্ছে √x দিয়ে, কেমন? জেডটাকে রিপ্লেস করব
রুট এক্স দিয়ে, তাহলে 2√x যেমন আছে রইল, এখানে হচ্ছে তোমার লগ অফ √x-1 বাই √x+1 প্লাস সি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে গিয়ে 12 অঙ্কটা। ঠিক আছে, এরপরে দেখো 13 অঙ্কটা যেটা আছে, আচ্ছা 13 অঙ্কটা যেটা আছে, ঠিক আছে 13 অঙ্কটা দেখো, এখানে যেটা আছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইন্টু √2ax মাইনাস হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে a স্কোয়ার 13 অঙ্কটা, তাই তো? আচ্ছা, এবারে দেখো এটাকে যদি একটু সাজানো গোছানো করা যায় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, প্রথমে 1/√2a আমি লিখছি, এবং dx বাই এক্স ইন্টু রুটের ভেতরে এক্স মাইনাস হচ্ছে a/2 আসবে। কেমন? এবার আমি দেখো ভিতরে এক ঘাত বাইরেও এক ঘাত, তার মানে এক্ষেত্রে হচ্ছে ভিতরেরটা সমান হচ্ছে জেড স্কোয়ার যেমন ধরে সেইভাবে ধরবো, তাহলে dx সমান কি আসবে 2z dz। এবার এই অনুযায়ী বসানো যদি যায় √2a ইন্টু ইন্টিগ্রেশন অফ 2z dz ডিভাইডেড বাই এক্সের ভ্যালুটা কি আসছে, অ্যাকচুয়াল হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস বা a/2, কেমন? আর এইটা হচ্ছে তোমার জেড। এবার জেড জেড কেটে গেল, তাহলে এটা পরিষ্কার করে লিখলে যেটা পাই, দেখো এখানে 2 এর সঙ্গে একটা √2 কাটবে, জাস্ট 2/a ইন্টু রুট, আর নিচে যেটা আসবে dz বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে √a/2 তার হোল স্কোয়ার, কেমন? তো এইটা হচ্ছে √2/a যেমন আছে রইলো, এটা দেখো মানে প্লাস আছে, অ্যাকচুয়াল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবং নিচেতে আছে, মানে এটা tan ইনভার্স x/a এর ফর্মুলা। 1/a প্রথম একটা হলো, অর্থাৎ এইটা, ইন্টু হচ্ছে এটা তোমার হচ্ছে tan ইনভার্স x/a, দ্যাট ইজ z/√a/√2 প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কেমন? তো এতে করে তোমার এখানে রুট উঠে গিয়ে জাস্ট 2/a আসবে, এটা তোমার 2/a আসবে, এবং হচ্ছে গিয়ে tan ইনভার্স অফ জেড এর মান যদি বসানো হয়, জেড সমান কি বসিয়েছিলাম জানো? জেড সমান হচ্ছে জেড স্কোয়ার সমান এটা, তাহলে জেড সমান হচ্ছে আচ্ছা জেড সমান হচ্ছে এক্স মাইনাস a/2 তার রুট বাই হচ্ছে √a/2 প্লাস হচ্ছে সি। এবার এটাকে একটু সাজিয়ে লিখে দেওয়া যায়, সেটা হচ্ছে 2/a ইন্টু tan ইনভার্স অফ রুটের ভেতরে অ্যাকচুয়াল 2x মাইনাস a বাই, দেখো √2টা উপর নিচে যত সম্ভব কেটে যাচ্ছে, প্লাস সি, এইরকম একটা জায়গা তৈরি হচ্ছে। এটা তোমার হচ্ছে 13টা। হ্যাঁ ঠিক আছে, এটাই তোমাদের অপশানে আছে। ঠিক আছে, ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের এর পরের ভিডিওটা, মানে এর পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধি থাক। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।